দেশের ইতিহাসে টেলিযোগাযোগ খাতে প্রথমবারের মতো বিটিসিএল এর মোবাইল ভার্চুয়াল নেটওয়ার্ক অপারেটর এই সিমটা কিন্তু কার্যক্রম শুরু করে দিয়েছে ৩ তারিখ থেকে। আপনারা জেনে খুশি হবেন যে ইতিমধ্যে ভয়েস কল টেস্টিং, ডাটা কল টেস্টিং এগুলো কিন্তু সম্পূর্ণ হয়েছে এবং এই মাস থেকেই কিন্তু বাণিজ্যিক কার্যক্রম তারা শুরু করতে যাচ্ছে। এই সিমের প্রধান ফিচার হচ্ছে আনলিমিটেড ভয়েস কল এবং বিটিসিএল এর মাধ্যমে আনলিমিটেড ইন্টারনেট। সিম কার্ডটা কোথায় পাবেন এবং কত তারিখ থেকে ব্যবহার করতে পারবেন সকলের জন্য বিস্তারিত বিষয়গুলো আপনাদের সঙ্গে শেয়ার করব প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী তথ্য মতে। আপনি চাইলে বিটিসিএল এর MVNO সিম থেকে জিপন ব্যবহার করে, যেটা বিটিসিএল এর একটা অ্যাপস, এখান থেকে আপনি চাইলে গ্রামীণ, রবি, এয়ারটেল, বাংলালিংক, টেলিটক সেই সকল সিমেও কিন্তু ফোন দিতে পারবেন। এই সুযোগটা রাখা হয়েছে। এর পাশাপাশি আপনি চাইলে আলাপ টু আলাপ কলে কথা বলতে পারবেন। সূত্র বলছে আলাপ টু আলাপ আনলিমিটেড কল, আর হচ্ছে আলাপ থেকে অন্য অপারেটরে একটা নির্দিষ্ট 125 বা 200 মিনিটের ব্যান্ডেল থাকবে। তার সঙ্গে থাকবে মোবাইল ইন্টারনেটের একটা প্যাকেজ 10 জিবি মিনিমাম। আর জিপনের ইন্টারনেট যেটা বিটিসিএল, সেটা জিপনের যে লাইনটা আছে ইনগেস্টিং লাইনের সঙ্গে ব্যান্ডেল করছি। তিনি বলেন এর বাইরে জিপনের সঙ্গে 100 টাকা দিলে T-টির ফোনও অতীতে T-টির ফোনটা থাকবে। আর এর বাইরে আমরা কন্টেন্টের জন্য ওটিটি প্ল্যাটফর্মের সঙ্গে চুক্তি করেছি, যেখানে বিশেষ করে কন্টেন্ট থাকবে। আপাতত এটাই পরিকল্পনা। অর্থাৎ বিটিসিএল এর এই MVNO সিমে আপনি হয়তো বা হইচই, নেটফ্লিক্স এই টাইপের যে ওটিটি টাইপের কন্টেন্ট রয়েছে সেগুলো পাবেন। প্লাস তারা 500 টাকায় মোবাইল ফোন প্রাথমিকভাবে হয়তোবা কিস্তি জমা দিয়ে, যাদের হয়তোবা একসাথে সকল টাকা দিয়ে ফোন কেনার সামর্থ্য নেই তাদেরকে সুযোগটা দিচ্ছে। এর পাশাপাশি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব স্যার আরও এই বিষয়টা নিশ্চিত করেছেন যে 8 ফেব্রুয়ারি থেকেই এর পাইলট কার্যক্রম এবং বাণিজ্যিকভাবে কার্যক্রম সম্পূর্ণ করা হবে এবং শুরু করা হবে, যেটা 25শে নভেম্বর 2025 সালে কিন্তু পরীক্ষামূলক সম্পূর্ণ কার্যক্রম হয়েছিল। এগুলা সম্পূর্ণ টেস্টিং শেষ। ডাটা কল, ভয়েস কল, তারপর আলাপ টু অন্য অপারেটর টু আলাপ, বিটিসিএল সিমে, এগুলাও কিন্তু শেষ। বিটিসিএল এর ইন্টারনেট কার্যক্রম একদম সুনির্দিষ্টভাবে পরীক্ষিত হয়ে গেছে এবং প্রথম দিকে এই বিটিসিএল MVNO সিমটা কিন্তু টেলিটকের নেটওয়ার্ক ব্যবহার করবে। কেননা বিটিসিএল সিমের কিন্তু কোনো অফিসই থাকবে না, জাস্ট ঢাকায় একটা মেন অফিস থাকবে, বিভিন্ন প্যাকেজ থাকবে। আপনি হয়তো বা বিটিসিএল এর অ্যাপসে যাবেন, ইন্টারনেট কিনলেন, মিনিট কিনলেন, ভয়েস কিনলেন, এগুলোর মাধ্যমে সার্ভিস আপনি ইউজ করতে পারবেন। এর বাইরে নাম প্রকাশ না করার সত্ত্বে বিটিসিএল এর এক কর্মকর্তা জাগো নিউজকে বলেছেন, এই বিটিসিএল এর MVNO সিম চালু হলে আমরা বিভিন্ন মোবাইল অপারেটরের সিম বিক্রি করতে পারবো। প্রাথমিকভাবে আমরা সরকারি প্রতিষ্ঠান টেলিটকের সিম বিক্রি করব। এর ফলে বিটিসিএল থেকে টেলিটকের সিম কিনলে গ্রাহকরা প্রতিষ্ঠানটির সেবা সহ বিটিসিএল এর সেবা সহজে পাবেন। অর্থাৎ যে কোনো সিম কার্ডেই কিন্তু এই বিটিসিএল এর সেবাটা আপনি চাইলে NMPর মাধ্যমে উন্মুক্ত করে নিজের মতো করে ব্যবহার করতে পারবেন। সো এটাই ছিল মোরাল অফ দ্য স্টোরি। সো 8 তারিখে সিমটা নিয়ে সরাসরি টেস্টিং করব আপনাদের সঙ্গে। আর ভিডিওটি দেখতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন চ্যানেলটিতে।